হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা অনেকে আছি ভারতীয় ভিসার জন্য ফাইল জমা দেওয়ার পরে কী অবস্থাতে আমাদের পাসপোর্টটি আছে এবং কি পাসপোর্টটি ভিসা হয়েছে কিনা সেটা নিয়েও আমরা অনেকে টেনশনে থাকি। তো আজকে আমি আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি আপনি ঘরে বসে আপনার হাতের স্মার্টফোন দিয়ে কিভাবে আপনার পাসপোর্টে ভিসা হয়েছে কিনা এবং আপনার পাসপোর্টে কোন অবস্থাতে আছে সেটি জানবেন। তো সবার আগে আমি চলে যাব গুগল ক্রোমে। এখানে যাওয়ার পর আমি লিখিয়ে দিব ভিসা ট্র্যাকিং। তো ভিসা ট্র্যাকিং দেওয়ার পরে এই যে ভিসা ট্র্যাকিং চলে আসছে, সেখানে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার এটাতে ক্লিক করব। তারপরে চলে যাব ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশন। এখানে যাওয়ার পর রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন এটাতে দিব। তো রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন দেওয়ার পরে এখানে আপনি দিবেন ওয়েব ফাইল নাম্বার। আর ওয়েব ফাইল নাম্বারটা হচ্ছে আমরা যে ফাইলটা জমা দিয়ে থাকি এই হচ্ছে সেই ফাইল। আর ফাইল জমা দেওয়ার পরে এরকম একটা টোকন দিয়ে থাকে, এই যেখানে লেখা আছে আপনার ওয়েব ফাইল নাম্বার, পাসপোর্ট নাম্বার। তো আমি আমার ওয়েব ফাইল নাম্বারটি কপি করে রেখেছিলাম, তো এই হচ্ছে কপি থেকে পেস্ট করে দিলাম। আর বিজিডিএস কোডটা অবশ্যই আপনি দেখে নেবেন যাতে সঠিক হয়েছে কিনা। সঠিক হলেই আপনি কিন্তু আপনার স্ট্যাটাসটা জানতে পারবেন, না হলে কিন্তু জানতে পারবেন না। তো এখানে এই ইমেজটি সঠিকভাবে দিতে হবে, এটাও আমি দিয়ে দিলাম। তারপর হচ্ছে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে এখানে চলে আসছে এই যে আমার রিসিভড অ্যাট সেন্টার, মানে আমি আমার ফাইলটি জমা দিয়েছি, ওনারা রিসিভ করেছে। প্রসেস ইন্টারডেট, আমি আমার ফাইলটি জমা দেওয়ার পরে ভিসা সেন্টার থেকে ওনারা চলে যায় ফাইলটা হাই কমিশনে। হাই কমিশনতে ওনারা আমার তথ্য যাচাই বাছাই করার পরে ওনারা আমার পাসপোর্টটি পাঠিয়ে থাকে ভিসা সেন্টারে। সেখানে লেখা আছে যে রেডি ফর ডেলিভারি ডান, মানে আমার পাসপোর্টটি ভিসা সেন্টারে চলে আসছে। এখনও কিন্তু আমরা জানতে পারছি না ভিসাটা হয়েছে কি না। তারপরে চলে আসছি আমি আমার পাসপোর্টটা নির্দিষ্ট টাইমে উইথড্র করার জন্য, এই যে এরকম স্টেপ 4 দেখাচ্ছে, এটাও ডান। তো এখন আমরা জানবো কিভাবে আমাদের ভিসাটা হয়েছে কি না সেটা চেক করব। এখন এখানে লিখব ভিসা ইনকোয়ারি। এই যে ভিসা ইনকোয়ারিতে এই যে টিপ দিয়ে দিলাম, বাস। তারপর হচ্ছে আমাদের ভিসা, এইখানে ক্লিক করব। এটা যাওয়ার পর এরকম কয়েকটা স্টেপ আসবে। সেক্ষেত্রে এখানে যে লেখা আছে নিচের দিকে ভিসা ইনকোয়ারি, অথবা আপনি চাইলে এটা তো লিখতে পারেন, এটা তো ক্লিক করতে পারেন চেক ইউর ভিসা স্ট্যাটাস। তো এখানে ক্লিক করলাম চেক ইউর ভিসা স্ট্যাটাস, এরকম ইন্টারফেস আসবে আপনার। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি, ওই অ্যাপ্লিকেশন আইডির হচ্ছে ওইটাই যে টোকনটা আপনাকে দেখিয়েছিলাম। আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই হচ্ছে অ্যাপ্লিকেশন, এই টোকনটা। এখানে এই বিজিডিএস নাম্বারটা দিতে বলছে আপনাকে, তো আমি আগে থেকে কপি করে রেখেছিলাম, পেস্ট দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পাসপোর্ট নাম্বার। পাসপোর্ট নাম্বারটা এখানেও কপি রেখেছিলাম, পেস্ট করে দিলাম। অবশ্যই পাসপোর্ট নাম্বার বিজিডিএস কোড নাম্বারটা সঠিকভাবে দিতে হবে। আর হচ্ছে এই ইমেজের যে ছবিগুলো আছে সেগুলো ঠিকমতো দিতে হবে। বাস দিয়ে দিতেছি আমি। আর আপনারা আমার ভিডিওটা অবশ্যই দেখবেন, আর ভিডিওটা অবশ্যই ভালোভাবে দেখতে হবে। বাস চেক স্ট্যাটাস এখানে লেখা আছে, এখানে চেক স্ট্যাটাস দিয়ে দিব। এই দেখেন এখানে লেখা আসছে ভিসা স্ট্যাটাস ইনকোয়ারি, ইওর ভিসা ইজ প্রসেসড অ্যান্ড প্রিন্টেড, মানে আমার পাসপোর্টটিতে ভিসা লিখেছে, তাই এই জন্য লেখা আছে এখানে প্রসেস অ্যান্ড প্রিন্টেড। এখন যদি ভিসা আপনার যদি না হয় তাহলে এখানে লেখা থাকবে ইওর ভিসা ইজ আন্ডার প্রসেস। আন্ডার প্রসেস মানে হচ্ছে আপনার ভিসাটা হয়নি। আবার এখানে একটা কথা বলছে আপনাদেরকে, এখানে অনেক সময় হয় সার্ভার জটিলতার কারণে 100-এর মাঝে 95% আপনার এটা সঠিক দেখায় যে প্রসেস অ্যান্ড প্রিন্ট যদি ভিসা হয়ে থাকে। আবার অনেক সময় এমনও হয় যে ভিসা হয়েছে কিন্তু আপনি এখানে চেক করলেন, চেক করার পরে দেখা গেল আন্ডার প্রসেস। তো আপনার ভিসা সেন্টার যখন আপনার পাসপোর্টে চেক করলেন তো এখানে দেখা গেল আপনার ভিসা লেগেছে, কিন্তু অনলাইনে চেক করলেন সেটা আন্ডার প্রসেস, মানে ভিসা হয় নাই। তো এটা অনেক সময় সার্ভার জটিলতার কারণে হয়ে থাকে। তো দয়া করে আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে।